আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমার লগে জয়েন ওইসইন বা ওইবা সবাইরে স্বাগত জানাইরাম সিলেটি অনলাইনও। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আপনারা সবার দোয়ায়। আর এই মুহূর্তে আমি আপনারা লগে শেয়ার করলাম সৌদি আরবর মক্কারও দূরে তায়েফ আল গরিফর একটা বাজার দেখতে পারার সামনে। এটা একটা বড় রাস্তা। আর আমি ডিসক্রিপশন লেখছি একটা দৃষ্টিনন্দন মসজিদ। আমি মসজিদ দেখে মসজিদের সামনে আছি। এটা হলো মসজিদের মেইন গেট। আর ও দেখতে পারলাই কেন আছে আপনার মিনারা, সুউচ্চ একটা মিনারা, সুন্দর মিনারা। আর এটা হইছে গিয়া মসজিদের মেইন গেট। আমি আপনারা টিয়াটি মসজিদের চতুর সাইড দেখাইমু। এটা মসজিদের একটা সামনা, আর সামনে একটা পুলিশের গাড়ি। আর প্রবলেম হয়ে যেতে পারে, আমি এই দিক থেকে যাইলাম গিয়া ওদিকে যাইমু। আমার লগে মাস্ক নাই। এটা হইলো মসজিদের আর একটা সাইড। এটা ওইলো গিয়া মসজিদের এটা চতুর্দিকে। এটা হলো বাউন্ডারি সাইডে এই মসজিদের হইলো গিয়া। এই সাইডে আপনারা দেখতে পারলাই কেন মসজিদের বাউন্ডারির ভিতরে খেজুরের গাছ আছে। খেজুর গাছ লাগাইলেছে আসলে খুব সুন্দর। এটা হইলো মসজিদের পিছন সাইড। আর এটা ওখানে হইলো কি মেহরাব। আর আপনারা কোন জায়গাটা কি জয়েন করছেন কমেন্ট করবা, সুন্দর সুন্দর কমেন্ট করিয়া আমারে সহযোগিতা করবা, আমার লগে থাকবা। আর এটা হয়েছে গিয়া একটা নতুন বাড়ি। আমি এটা অন্য এক সময় দেখাইমো, তার অনুমতি লইয়া। এটা সৌদি আরবের বাড়ির স্টাইল কিলা নইয়া থাকে। সৌদি আরব আসলে এমনি বাইরে থেকে দেখতে সুন্দর কলাখান লাগলেও বাড়ির ভিতর খুব সুন্দর হইয়া থাকে এই দেশ। ইনশাআল্লাহ কোনো এক সময় আমি তার অনুমতি লইয়া। এই দেশে আসলে লাইভ করা একটু টাফ। সৌদি আরব একটু প্রবলেম, তারা সব কিছু তারা নিয়ন্ত্রণে থাকে। এর লাগে আমি এখন একটু সামান্য দেখাইমু। আর অন্য সময় ফুল বাড়িটা আমি এই বাড়ির মালিক যে বানাইছেন, নতুন বানাইছেন, তার অনুমতি লইয়া আপনারা দেখাইমু ইনশাআল্লাহ। বাড়ির মালিক আমার সাদিক, অসুবিধা নাই, তার লগে আমার মাত হয়েছে, হয়েছে কোনো প্রবলেম নাই। এক সময় দেখানির লাগে পুলিশের গাড়ি। আর সো আমার মনে হয় প্রবলেম হয়ে যাব। আমি এখন করে কিছু করে নিলাম, লাইভ বন্ধ করে নিলাম, আবার লাইভ। আশা করি আপনারা সব এখনও লগে আছেন। আমি একটু স্টপ করছিলাম, আমার সামনে পুলিশের গাড়ি আছিল। এর লাগে আমি একটু ডরাই গেছিলাম। এই দেশে আসলে আমার মাস্ক আসিল না, মূলত প্রবলেম হইলে মাস্ক লগে আসিল না, যে কারণে আমি একটু স্টপ করছি। আর আপনারা কোন জায়গা থেকে জয়েন করছে আমারে কইবা, একটু কমেন্ট করবা। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার ভালো লাগবো। কোন দেশ থেকে কোন জায়গা থেকে দেখারা এই ভিডিওটা। এনেকা এক বাইয়া মসজিদ তাই আসেন, মসজিদের জিয়া করলা। আর এটা হইলো মসজিদের একটা সাইড। আমি মসজিদের ব্যাক সাইড একটু দেখাইলিম আপনারা রে। পুলিশের গাড়ি গেছে, কি প্রবলেম নাই। আর সৌদি আরবের বাড়িঘর আসলে কোন স্টাইলের ইয়া থাকে এটাও আপনারা ইনশাল্লাহ দেখাইমু কিছু সময়ের ভিতরে। আর এখানেও দেখতে পারলে একটা গাড়ি গেছে। এটা হইলো একটা বাড়ি ওর সামনে। আর এটা বাড়িটা হইলো নতুন বানাইছেন, তাই খুব সুন্দর। এই বাড়ির ভিতর, বাড়ির রুম কিলা, বাড়ির থেকে আন্দরমহল কিলা, মহিলাগুলোর সব কিছু তারা দেশের সেপারেট। এটা কিলান, এটা আপনারা দেখাইম। এটা হলো মসজিদের একটা সাইড, এটা হলো আরেকটা গেট। আর আজমাইল ভাই, হ্যালো, একটু সামনে থেকে আলো, আমি লাইভও ডাইরেক্ট। ওকে, ইনো আরক ভাই আছেন বাংলাদেশের, তাই একটু জিও করলাম, মসজিদের খেদমত করেন। এটা হইলো অন্য একটা গেট মসজিদের। আমি মসজিদের ভিতর কিলান আপনারা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমি মসজিদের প্রায় কাছাকাছি আইছি। আর দেখতে পারলা এটা হইলো মসজিদের ভিতর। আপনারা গেছে কিলা লাগের সৌদি আরব মসজিদ হইবা, কমেন্ট করবা। আর আপনারা বালা লাগেননি লাইভটা কিলাহান লাগের একটু জানাইবা আমারে। আর আমার সাউন্ড শুনতে পারলানি একটু, কেউ যদি কমেন্টও হইন যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমি আসলে বুঝলাম না যে আমার সাউন্ড আসেনি ক্লিয়ারলি। আপনারা শুনতে পারলানি আমার সাউন্ড? যদি শুনিয়া তা শুনতে একটু হইবা, কমেন্ট করিয়া সেজনে। আর যারা জয়েন হয়েছেন তারা লাইভটা শেয়ার করিয়া অন্যরে, যদি আপনার কাছে ভালো লাগে তো আপনি একটু শেয়ার করিয়া অন্যরে দেখানোর সুযোগ করিয়া দিবা।
আমি আসলে কমেন্ট দেখালাম না, কেউ কমেন্ট করলানি জানলাম না। আপনারা একটু কমেন্ট করিয়া যদি আমার হইন তাইলে আমি বুঝমু যে মাত ক্লিয়ার আসেনি। মাত ক্লিয়ার হুনা জাননি একটু আমারে জানাইবা প্লিজ, যারা জয়েন করছেন একটু জানাইবা। এটা হইলো মসজিদের ভিতরের অংশ, সামনে হইল কি মেহরাব। প্লিজ আমার একটু কমেন্ট করবা যে আমার মাত ক্লিয়ার আসেনি, একটু জানাইবা। আমি এখানে আসলে কমেন্ট দেখলাম না, আমি বুঝলাম না, না আমার শো করেন না, আসলে আমি বুঝলাম না। কেউ আশা করি অত সময় থেকে মাথা নিয়ে থাকলে কমেন্ট করার কথা, আপনারা কমেন্ট করবে কিনা। এটা হইল কি মেহরাব। আর জি আমি আসলে কমেন্ট দেখতে পারলাম না, আপনারা কমেন্ট করলা হয়তো বা। এটা এগুলো হইল গিয়া সব কিতা হয় এটারে এসি, আর ওখানেও দেখতে পারলাম কিছু ফ্রিজ রাখা আছে। মসজিদও পানি, সৌদি আরব সব মসজিদে তো পানি রাখা হয়, তো মানুষে খাওয়ার লাগি সবসময়, যেহেতু সৌদি আরব গরম দেশ এর লাগি পানি রাখা হয় যাতে মানুষে পানি জিও করতে পারেন, খাইতে পারেন। আর আপনারা আমার মাত ক্লিয়ারলি শুনতে পারলানি, একটু কইবা যে অনেক ভাই এনজয় হয়েছেন দেখলাম। আমার কিতা আমজাদ ভাই জয়েন হয়েছেন, আরও কিছু ভাই এনজয় হয়েছেন। এরপরে আমিনুল চৌধুরী ভাই হয়েছেন ভেরি নাইস মসজিদ, জাজাকাল্লাহ খাইরান। আমি আসলে আমি যে ফোন থেকে লাইভ হলাম এই ফোন আমি কমেন্ট দেখতে পারলাম না, এর লাগে আমি অন্য একটা ফোন ইউজ করি আমি দেখলাম আপনারা কমেন্ট। এখানে আমিনুর ভাই আসেন, এরপরে আমজাদ বিন আহবাব ভাই আসেন, এরপরে আরও ভাইয়েন আসেন মাশাআল্লাহ লিখছেন আমিনুর চৌধুরী ভাই, এরপরে আমজাদ বিন আহবাব লিখছেন সুবহানাল্লাহ, জাজাকাল্লাহ খাইরান সবরে যারা যারা জয়েন করছেন। আর আমি আসলে মূলত আজকে আমার লাইভ আওয়ার উদ্দেশ্য হইল আমিন ভাই আমার একটা জিও দিসলা, দুয়ার ইসলাম হইসলা ভিডিও বানাইয়া দিবার লাগে। আমি আসলে কেলাম ভিডিও বানাইতাম হুট করিয়া আমার জিও আন্নার লাগে হইলাম তে লাইভও যাই কি লাইভও নাই। শেষের দিকে আমি এই দোয়া সম্পর্কে আমার মূল উদ্দেশ্য হইল দোয়া সম্পর্কে কিছু জানাইমু আর হইমু আপনারারে। এটা একটা জিও দেখতে পারা যার বাতি, আর ওখানে দেখতে পারলা দুইতলা একটু সেপারেট সাইড, এখানে মহিলা হলে নামাজ পড়েন। আর ও যে কর্নার যে দরজাটা দেখতে পারলা, ও দরজা হইল গিয়া আপনার ওবাইদি সাবিদি কুলিয়া ওবাইদি ভিতরে দিয়ে একটা গেট আছে, ও রুমের মতো যেটা দেখা যায় ও সাইডে দিয়ে তারা আইন এই দরজা যে সময় মহিলা হল আইন এই সময় তালা মার গিয়া রাখা হয়, তারা ওবাই থেকে সিঁড়ি আছে উঠিয়া তারা দুইতলা যাইন গিয়া, এটা হইলো মহিলা হলর নামাজের জায়গা। আর আমি এখন একটু বাইরে যাইমু, বাইরে গিয়া দেখাইমু আসলে বাইরের ভিউ কিলা খান। আপনারা যারা যারা জয়েন আসেন লাইভ, যদি আপনারা এটা ভালো লাগিয়া থাকে আপনারা একটু শেয়ার দিবা যাতে অন্য মানুষে দেখতে পারেন লাইভটা, আমরা লগে জয়েন থাকতে পারেন। আর যেটা আমার মূল উদ্দেশ্য এটা হইল গিয়া একটা দোয়া সম্পর্কে মাতবার লাগি। আমিন ভাই আমার দিনও দিসলা একটা ভিডিও, এটা আমি ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরে এটা লইয়া মাতমু দোয়া সম্পর্কে। আমরা এই দোয়া পড়লে আমরা কি তৈব, আমি একটু মসজিদ থেকে বার হইলাম। এটা হইলো মসজিদের বাইরের ভিউ, আপনারা দেখতে পারলে এখানে কিছু খেজুরের গাছ আছে। আর মাঝখানেও আমি একটু প্রবলেমে পড়ে গেছিলাম, একটা পুলিশের গাড়ি যাচ্ছি আমার লগে মাস্ক আসিল না, এর লাগে আমি একটু স্কিপ আসলাম কিছু সময়। আর এটা ওই লগে খেজুরের গাছ আইন, কিছু খেজুরের গাছ আছে মসজিদের লগে। আর এই সাইডে ওই লগে একটা মক্তব, এখানেও আসলে এখন বন্ধ বর্তমানে, কেন বাইচিনতে ফরেন করোনা লাগে আপাতত বন্ধ। আর এদিকে আছে ওইল মসজিদের বাহির থেকে মসজিদের ভিউ, আগে আপনারা ভিতরে থেকে দেখাইছিলাম, এখন আমি একটু বাইরে থাকি দেখানোর চেষ্টা করবো। এটা হইল গিয়া একটা এখানেও কিছু রুম আছে, একটা দুইটা তিনটা রুম আছে। এরপরে এদিকে দেখতে পারলা ও সূর্য, এটা হইল গিয়ে মসজিদের মিনার, সুন্দর একটা মিনার, এটা হইল মসজিদের মিনার। আর আসলে অনেক ভাই জয়েন হয়েছেন সবরে জাজাকাল্লাহু খাইরান এগেইন, আপনারা যে জয়েন করছেন আর আমার মাত বালা লাগেননি শুনতে পারলানি মাশাআল্লাহ। অনেক ভাই দেখলাম জয়েন হয়েছেন, আমজাদ ভাই আসেন, তারপরে আমিন ভাই আসেন, তারপরে আরও অনেক ভাই বইনাইন অকল দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ভাই বইনাইন অকল জয়েন হয়েছেন সবরে জাজাকাল্লাহু খাইরান জয়েন হইবার লাগি। এটা মসজিদের ও আর একটা সাইড, এই সাইড থেকে ও সাইডে দিয়া ও যে ছোটো একটা দেয়ালের মতো দেখা যায় ওবাই থেকে আসলে মহিলা হল আবার তারার যে ব্যবস্থা ওদিকে রাখা। আর
ওইটা হইল মসজিদের দূর থেকে যদি একটু দেখাই মসজিদ সুন্দর করিয়া ও হইল মসজিদ বাইর থেকে ওলাখান দেখা যায় আসলে সুন্দর মসজিদ। আর এদিকে খেজুরের গাছ আইন আছে আর এক ভাই আছেন তাই একটু জিও করলা খেজুরের গাছও পানি দিরা বাংলাদেশের ভাই তাই খুব মসজিদের সবসময় কেতা করেন ভাইয়ে খেজুরের গাছও পানি দিরা। আর আমি আছি আপনার লগে আসলে মূল যে বিষয় যেটা আমিন ভাই আজকে আমার দিসলা যে একটা এখানে আসলে আন্দাজ দেখা যায় ক্লিয়ারলি দেখা যায় না মসজিদের ভিতরে গেলে আমি আমার ফেস দেখাইব। আর মসজিদ নাই বইয়া একবার হইলি মনে দোয়া এটা সম্পর্কে এই দোয়া পড়লে আমরা কিতা হইব কিতা ফায়দা হইব দোয়া এখানে পড়তাম। দোয়াটা হইল গিয়া আসলে যদি একটা হাদিসের মাঝে আছে ওলা খান যদি কোনো মানুষের লাইক অহুদ পাহাড় পরিমাণ ঋণ থাকে তাইন যদি ও দোয়াটা ফোন তে আল্লাহ তাআলা তান পক্ষ থাকি তান ঋণ আদায় করে লিবা কত গুরুত্বপূর্ণ একটা দোয়া। আর আমি এটা যে কর্ম ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরে হইমু। আর আমি একটু লাইক স্টার্টিং করলে এখন আমি আরম্ভ করমু চাইমু আমিন ভাইয়া যদি পারইতে ওখান থেকে খাটিয়ে নিয়ে নাই অন্য জায়গায় শেয়ারও দিতে পারবা। আমি প্রয়োজনে এটা একটু লাইভও এইগুলো আমার মূল উদ্দেশ্য হইল কি যে আজকে আমি দেখছি না আমরা পেজটাকে লাইভ হই একটু সৌদি আরবের খেজুর গাছ সো কিছু দেখাই নিলাম আর সবার লগে মাতলাম সবে কমেন্ট করলাম সবার কমেন্ট পড়লাম আমারও ভালো লাগলো। ও মূল উদ্দেশ্য আসলে বেশ কিছু দেখানির এখানে নাই তারপরেও হই সবার লগে শেয়ার করি আমি হই আছি হই থাকলাম এটা আসলে আমার মূলত থাকার জায়গা আমি কোনোখানে বারোইছি না আজকে। আর আসলে সৌদি আরব বারোনির মতো বারোইয়া ভিডিও করার মতো জায়গা খুব কম জায়গা অনেক বেশি কিন্তু প্রতিবন্ধকতা খুব বেশি এই দেশ থেকে লাইভ করা আর দেখানি একটু ঝামেলা যে কারণে অনুমতি লওয়া লাগে। ও একটা বাড়ি খুব সুন্দর বানাইছে ইনশাল্লাহ আমি এই বাড়ির মালিকের লগে মাতিয়া আপনারা দেখানোর চেষ্টা করবো। আসলে সৌদি আরবের বাইরে থেকে দেখতে লাগে সুন্দর লেখান আর ভিতরে আসলে অনেক সুন্দর ইয়া থাকে না দেখলে কেউ না গেলে এটা আসলে বুঝার নাই বাইরে থেকে কেউ দেখলে বুঝতে পারত না যে সৌদি আরবের বাড়ি আসলে গেলে। আমি একটু মসজিদের ভিতরে হামাইমু মসজিদের ভিতরে হামাইয়া আমার যেটা উদ্দেশ্য আছিল ওটা লইয়া মাতমু। আর ভাই আপনি আইবানি একটু লাইব আমরা লগে মাতবানি আপনি কিতা করলা একটু কইবানি জনাব হ্যাঁ আইবানি হয় আপনি এখন ব্যস্ত আছেন নানি ঠিক আছে আমার এক ভাই আছেন তাই খুব এখন খাম করলা তাই ব্যস্ত এর লাগে তাই এখন আইরা না। আর এটা হইলো মসজিদ আমি বই জিমে এক জায়গাত বইয়া আপনার লগে দেখা দিতাম আমার মনে স্যার আমার অনেক ভাই এনতে অনেক জায়গা থেকে আসলে অনেক কমেন্ট করলা হয়তো বা আমি আমার ফোন থেকে এখানে আমার কমেন্ট দেখান না আমি বুঝতে পারলাম না যে এটা থেকে জিও করলাম জানলাম না ইনশাআল্লাহ এর লাগে আমি অনেকে কমেন্ট করলা হয়তো দেখতে পারলাম না। আপনারা যারা যেখান থেকে দেখরা এবং সুন্দর সুন্দর কমেন্ট করলা সবরে আবারও জাযাকাল্লাহু খাইরান আমার লগে থাকবার লাগি সিলেটি অনলাইনের লগে থাকবার লাগি সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমি যেটা লইয়া মারতে চাইলাম এটা হইল গিয়া আমি আইছি আমি এখন মসজিদের ভিতরে বোয়াত আপনারা দেখতে পারলা এটা হইল গিয়া মসজিদের সামনে মেহরাবর খান্দাত বইতাছি। মূলত আমার উদ্দেশ্য যেটা এটা হইল গিয়া আজকে একটা দুয়ার কথা আমার আমিন ভাই আমার একটা জিও দিসলা ও ভিডিও প্লাস একটা দোয়া দিসলা একটা হাদিস সম্পর্কে কইসলা এটা একটু কিতা করবার লাগি ভিডিও বানাইয়া দিবার লাগি। আমি আসলে খিলান আখতাদুরি ভিডিও বানাইতাম এর লাগি আর ফার্সি না এর লাগি হইতে লাইভও গিয়া হইলি মনে এটা দোয়া পড়লে কিতা আমরা ফায়দা হইব। আসলে দুনিয়াত আমরা সব মানুষে চাই শান্তি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষে আমরা চাই আমরা শান্তিতে বসবাস করতাম আল্লাহ তাআলা। আর দুনিয়া মূলত আসলে শান্তির জায়গা নাই দুনিয়াটা হইল গিয়া দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হইল গিয়া আসলে পরকালর ক্ষেতর জায়গা এখান থেকে আমরা চাষ করতাম আর এর বিনিময় বদলা পাইতাম আমরা পরকালও। এখন পরকালও বদলা পাইতে গিয়া আমরা আসলে দুনিয়ারে মূল উদ্দেশ্য বানাইলে আর পরকালরে একটু পিছে ফালাই দেই। সো এটা আমরা লাগে আসলে ঠিক নাই আমরা শান্তির যে জায়গা মূল যে জায়গা আর এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার শান্তি লাগে আমরা অনেক সময় অনেক ঋণ হয়ে যাই মানুষে বিভিন্ন আমরা দুনিয়াত চলতে ফিরতে গিয়া আমরা যে
যে পরিমাণ টাকা পয়সার দরকার হয় এই কারণে গিয়া আমরা অনেক সময় অনেক ঋণর বোঝা আমরার মাথা তাই হয়। তো এই যে ঋণর বোঝা এটা ব্যাপারে একটা হাদিস আছে ওলা খান, হাদিসটা আমি এখন আপনারা সামনে পড়মু। আমারে এটা আজকে আমার আমিন ভাই আমারে দিছেন হাদিসটা, আমি আপনারা সামনে এই মুহূর্তে এটা পড়মু এবং হাদিসর কিতা করমু। আমি আপনারা খেয়ে আসুন একটু দেখলাম। সামাদ চৌধুরী এসিয়া আসুন, এরপরে জান্নাতুল ইসলাম জান্নাত কথা শোনাজার লেখছেন, এরপরে জান্নাতুল ইসলাম জান্নাত। আমি অন্য একটা ফোন থাকি দেখলাম আপনারা কমেন্ট হই, অনেকে কমেন্ট করলাম, আমি যদি কমেন্ট পড়ি না আবার অনেক বাই বোন নিতে হইবা বাইয়ে খালি তাই নেখলাম মাতিরা, আর আমরাও তো কষ্ট করি কমেন্ট করলাম বাইয়ে পড়িরা না, এর লাগে আমি একটু পড়ার চেষ্টা করলাম। এখানে আর বাইয়ে লেখছেন ওয়াচিং ফ্রম কুসুমবাগ মৌলভীবাজার ডিস্ট্রিক্ট টাউন নাদিমপুর বাংলাদেশ, জাজাকাল্লাহ খাইরান। আরও অনেক ভাই বোনাইতে সুন্দর সুন্দর কমেন্ট করলা। এরপরে জান্নাতুল ইসলাম জান্নাত লেখছেন কথা শোনা যায়, শুকরান জাজাকাল্লাহ খাইরান। আর যে ভাই বোনাইতে দেখরা আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আর সুন্দর লাগে তে আপনারা অন্য ভাই বোনেরে দেখার সুযোগ করিয়া দিবা, একটু কষ্ট করে শেয়ার করিয়া। আর আমার মূল যেটা আলোচনার বিষয় আসলো এটা হইল গিয়া একটা দোয়া, যে ঋণ থাকলে আমরা কিলান কিতা হইতে পারে। তো হাদিসটা আমি একটু আপনারা সামনে এখন ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো। আমার আমিন ভাই আজকে আমার এই দিচ্ছেন হাদিসটা, ইনশাআল্লাহ এখনও আপনারা সামনে পড়িলিমু। আর আমি তো আমার আদ ইউজ করিয়া আমি মোবাইল ধরলাম, এর লাগে হয়তো অনেক সময় আমার ফেস ঠিক মতো দেখা যান না, এর লাগে আমি দুঃখিত, আপনারা গেছে আবার মাফ চাইরাম। আর আপনারা কমেন্ট করে হইয়া যাক, আমি ইনশাল্লাহ মাঝে মাঝে আপনারা কমেন্ট পড়ার চেষ্টা করবো। আর এর আগে আমি হাদিসটা পড়িলাই যে যদি কোনো মানুষের, আমি হাদিসটা কেউ ডাইরেক্ট হাদিস পড়িলাই হাদিস পড়িয়া অনুবাদ করবো ইনশাল্লাহ। একটা হাদিস হইল গিয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমুআদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ বিন জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উদ্দেশ্য করিয়া কইরা যে আলা উআল্লিমুকা দুআআন তাদউ বিহি, আমি তোমারে এমন একটা দোয়া শিখাইতাম নানি যে দোয়া যদি আপনি পড়েন লাউকানা আলাইকা মিথলু জাবালি উহুদিন দাইনান, যদি ই দোয়া শিকাইলে যদি আপনি ই দোয়া পড়েন, রাসূল ইসলামে কইরা যে আমি হাদিসের আরবি না পড়িয়া বাংলায় কইলাই আপনারারে মূল টপিক যেটা ওটা, কারণ অনেক হয়তো আমরা আরবি বুঝতাম না, অন্য সময় নাই। আমি এটা জিও হরমোনে আমরা সিলেটি অনলাইনের পেজও এবং আমরা সিলেটি অনলাইনের জিও আছে, আপনার টিকটক আছে, মেবি ইনস্টাগ্রাম আছে, এরপরে আমরা ফেসবুক পেজ আছে, ইউটিউবও আমরা চ্যানেল আছে। অন্য এক সময় আমরা এই দুয়াইটারে ঋণর যে আল্লাহ তালা যে দায়িত্ব নিবাগি আল্লাহ কইছেন, মানে ও মানুষের ঋণদারর পক্ষ থাকে তাই নিজে ঋণ আদায় পরিশোধ করে লিবা, এই দোয়াটা কিতা এটা আমরা এক সময় ভিডিও বানাইয়া দোয়াটা দিয়া আমরা সিলেটি অনলাইন পেজও ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করা হইব, আর ইউটিউবও দেওয়া হইব ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবা দোয়াইটা কিতা। আমি আসলে মূল টপিকটা কইলাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যে হে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমারে এমন একটা দোয়া শিখাইতাম নানি যে দোয়া শিখাইলে পরে আপনি যদি ও দোয়াটা পড়েন তাইলে আল্লাহ তাআলা আপনার যদি ঋণ অহুদ ফার পরিমাণ হয় এর বাদেও আল্লাহ তাআলা আপনার ই ঋণগুলারে আপনার পক্ষ থাকি তাই নিজে আদায় করে লিবা। দোয়াটা কিতা এখন আমরা দোয়াটা একটু পড়িলিমু। দোয়াটা হইল গিয়া ওলা খান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قل يا معاذ اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। এটা হইল গিয়ে দোয়ার একটা পার্ট, এই পার্ট হইল গিয়ে আপনার কোরআনের আয়াত, আর দ্বিতীয় পার্ট আরেকটা আছে, এটা হইল গিয়া এটা হাদিসের কোরআনের ও পার্টে হাদিসের লগে আসলে সংযুক্ত করা হয়েছে। দ্বিতীয় পার্টটাও আমি আপনার মাঝে ইনশাআল্লাহ কিছু কইরাম। দ্বিতীয় পার্ট হইল কি যে কইরা রাহিমাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহিমাহুমা তুতিউহুমা মান তাশা ওয়া তামনাউ মিনহুমা মান তাশা ইরহামনি রাহমাতান তুগনিনি বিহা আন রাহমাতি মিন সিওয়াকা। মানে এটার মানে হইল গিয়া যে আল্লাহ তাআলা এটা হাদিস যে এই অংশের অর্থ
এবং উভয় অংশের অর্থ আমি আপনার মাঝে এখনও কইমু। এই দুয়ার অর্থটা কিতা মূলত আমরা দোয়াটা শিকার চেষ্টা করবো। আমি ফুল দোয়াটা একবার আপনারা সামনে পড়িলিমু। ফুল দোয়াটা পড়লে আপনারা হয়তো এখান থেকে ফায়দা পাইমু আমরা সবে। এর লাগে একবার আমি দোয়াটা পড়িলাই। দোয়াটা হইল গিয়া اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير رحيم الدنيا والآخرة ورحيمهما تطيعهما من تشاء وتمنع منهما من تشاء ارحمني رحمة تغنيني بها عن رحمتي من سواك। আল্লাহ তাআলা আমরা সবরে ও দোয়া ওটা হিকবার তৌফিক দিতা আমি কইমু। আল্লাহ আমরা রে এই দোয়াইটা পড়লে যেহেতু আল্লাহ তাআলা ঋণদারর পক্ষ থাকি তাই নিজে ঋণ কইরা আদায় করে লিবা। এর উদ্দেশ্য হইল গিয়া যে আল্লাহ তাআলা দায়িত্ব নিবাগি যে আমার যে ঋণ আছে বহুত পরিমাণ যদি ঋণর বুঝাও থাকে তে আল্লাহ দায়িত্ব নিবাগি। এর লাগে আমরা সবে চেষ্টা করবো আমরা ও দোয়াটা শিখবার লাগে আমরা সিলেটি অনলাইন পেজর। আর প্রয়োজনে আমরা আজকের লাইভর কমেন্ট বক্সে আমি দোয়া এটা বা আরবিক এবং বাংলা অনুবাদ সহ দেওয়ার চেষ্টা করবো। আপনারা ওখান থেকে কমেন্ট বক্স থাকি যারা আরবি জানেন তারা তো আরবি দেখেও শিখতে পারবা, আর যারা জানেন না আমি তো দুইবার হয়েছি। আর অন্য এক সময় ইনশাল্লাহ আমি এই শুধুমাত্র ও দোয়ার ভিডিও বানাইয়া সিলেটি অনলাইন পেজ প্লাস সিলেটি অনলাইনের ইনস্টাগ্রাম এরপরে টিকটক আছে, তারপরে আমরা যত সাইট আছে সব সাইটও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো যাতে আমরা সব বই নাইনতে আমরা এই দোয়াইটা শিখতে পারি। আসলে আমরা দুনিয়ায় চলাফেরা করতে গিয়া মানুষের জি হয়ে যায়, মানে আমরা প্রয়োজন পড়ে, আমরা ঋণ করার প্রয়োজন হয়, এর লাগে আমরা ঋণ করি। আল্লাহ তাআলা আমরা সবরে ঋণ মুক্ত তাকিয়া আমরা জীবন পরিচালিত করার এবং আল্লাহ তাআলার যে বিধিবিধান আছে হুকুম আহকাম আছে শরঈ যত বিধান আছে সব বিধান মানিয়া চলার আল্লাহ আমরা সবরে তৌফিক দিতা ও আশা করমু। আর আবারও আপনারা কমেন্ট দেখার চেষ্টা করমু একবার। এখানে দেখলাম আমার মায়ার একজন মানুষ, আমার দুইজন স্টুডেন্ট তানিশা এবং মিয়াদর আব্বারে আমি দেখতে পারলাম, তাই লাইভও জয়েন করছেন। জাজাকাল্লাহু খাইরান। আমি জানলাম না হয়তো বা মিয়াদ তানিশাও আছো, তুমি তাই দুজনরে জাজাকাল্লাহু খাইরান লাইভ দেখবার লাগি মিয়াদ তানিশা দুইজনরে। আর এখান থেকে দেখলাম আমার লন্ডন থেকে আরো ভাই আমার পরিচিত কাজী নাহিদ মিয়াদ তানিশার মামা সম্ভবত, তানরেও দেখলাম লাইভও আছেন। জাজাকাল্লাহু খাইরান আপনারেও, আপনি যে লাইভও জয়েন করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। অনেকরে আমি চিনি অনেকরে চিনি না, যে ভাই বইনান্তরে চিনি না সব ভাই বইনান্তরে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। এরাম সিলেটি অনলাইনের লাইভও জয়েন করবার লাগে। আসলে সিলেটি অনলাইনের এখানে একটা অনেকে হইতে পারেন আমার যারা আছেন আমার হুজুর ট্রাইপর যারা আছেন তারা হয়তো আমার একটা হইতে পারেন যে আপনি হুজুরই এখানে লাইভ করলা, হুজুরই এখানে ক্যামেরা মাঝে আইরা। তো এর জবাবে আমি কইমু ওটাও আমি সিলেটি অনলাইন পেজও সেনে জয়েন হয়েছি, এর মূল উদ্দেশ্যটাও আমি একটু ক্লিয়ার করিলাই। যেহেতু আমার অনেক হুজুর বাই বইনাইতে দেখতে পারেন, অনেক হুজুর হলে দেখতে পারেন, অনেক আমার রিলেটিভ মানুষই দেখতে পারেন, অনেকের প্রশ্ন জাগতে পারে যে আপনি এখানে লাইভ করলা। তো আমার এখানে লাইভ করার মূল উদ্দেশ্য হইল গিয়া সিলেটি অনলাইন ফ্যামিলির মূল উদ্দেশ্য হইল জনসেবামূলক কাজ করা, জনগণের কল্যাণে কাজ করা। এটা দেখি আমার খুব ভালো লাগছে। আর আপনারা বিগত দুইটা লাইভও দেখতে পারছেন সিলেটি অনলাইনের আমিন ভাই প্লাস মোহন ভাইয়ের পক্ষ থেকে কিছু অর্থ সংগ্রহ করিয়া বাংলাদেশের গরিব মানুষরে সাহায্য করা হয়েছে। তো ওইসব জিনিস দেখিয়া আমার খুব ভালো লাগছে যে আমি যদি কেন তাকিয়া কিছু বালা কাজ করতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি, এটা আমার লাগিয়েও ভালো হইব। আর জনগণ সবর লাগিয়ে আমরা একে অন্যর সাথে মিশিয়া মানুষের কল্যাণ কাজ করতে পারবো। এর বিনিময়ে হয়তো বা আল্লাহ তাআলা আমার নাজাত দিতে পারেন। ওটা উদ্দেশ্য নিয়ে আমি আসলে সিলেটি অনলাইন ফ্যামিলির সাথে যুক্ত হয়েছি। আর এখানে মাঝে মাঝে লাইভ করার চেষ্টা করি আর বালা কিছু খাওয়ার মাতবার আপনারা লগে চেষ্টা করি। আর আজকে আমরা এই যে দোয়া লইয়া মাতলাম ইনশাআল্লাহ, এই দোয়ার কিতাব ভিডিও এটা আমার আমিন ভাইয়ে দিবা ইনশাআল্লাহ। আমি না অন্য সময় কিতা কর্মনে ভিডিও বানাইয়া শুধুমাত্র দোয়া ওটা দিয়া ইনশাল্লাহ দিমু। আর সবরে অসংখ্য ধন্যবাদ। মসজিদ আবার একটু দেখাইলিমু। মসজিদের চতুর্পাশ এটা হইল গিয়ে একটা সাইড, ও এটা মসজিদের মাঝে ফ্রিজ আছে, তারপরে এটা হইল গিয়ে অন্য একটা সাইড, এটা হইল মেহরাব।
দেখতে পারলা। আর এটা একটা জারাবাতি। আর আজকের লাগে আমি বেশি সময় আর থাকতাম না, ইনশাল্লাহ শেষ করে লিমু, যেহেতু আমি কোনো জায়গায় বাড়িছি না লং লাইভ করার মতো জিনিস দেখানোর মতো জায়গা না, শুধুমাত্র মসজিদ ওটাও দেখানোর উদ্দেশ্য আছিল, আপনারা দেখাই লিছি। আর যেটা মূল উদ্দেশ্য আমার আসলে দোয়াটা লিয়া মারতাম, ও দোয়াটা সম্পর্কে কইলাম যে আমরা যদি ওহুদ পাহাড় পরিমাণ যদিও ঋণ থাকে আর আমরা যদি ই দোয়াইটা পড়িতে আল্লাহ তালায় আমরার পক্ষ থেকে ঋণ আদায় করে লিবা, লাগে আমরা সবে চেষ্টা করবো দোয়াটা শিখতাম। প্রয়োজনে ইনশাআল্লাহ আজকে লাইভর কমেন্ট বক্সও দোয়াইটা লিখিয়া দিমো ইনশাআল্লাহ, আপনারা ওখান থেকে শিখতে পারবা। আর বাকি তো হয়েছিও, আর সব ভালো থাকবা সবরে আবারও জাযাকাল্লাহ খাইরান। আর যেহেতু আমি লাইভর মাঝে মাতিছি, আমার কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হইতে পারে, আপনারা সবে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, সব ভালো থাকবা, সবর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করিয়া আজকের লাইভ থেকে আমি বিদায় নিমুগি। যাওয়ার আগে সবরে হইমু একবার আপনারা পড়বা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যারা জানি এই দোয়াটা পড়মু, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অথবা আমরা যেটা জানি আমরা সবসময় আমরা সোলার ফতে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা, এটা আমরা সবসময় পড়মু। একটা আমার আমিন ভাইয়া সবসময় লাইভের মাঝে কইন যে কোনো মানুষে যদি একবার সুবহানাল্লাহ হইন তাইলে দুনিয়া আসমান এবং জমিনের মাঝখানো যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গারে আল্লাহ তাআলা সওয়াব দিয়া ভরিয়া দিলেন। এর লাগে আমরা সবসময় আল্লাহর জিকির করতাম, আমরা জবানের মাঝে আল্লাহর জিকির, আমরা যে কাজ করি না কেন, যে কোনো কাজ করি, হোটেলও কাজ করি, আমি শপের মাঝে কাজ করি, আমি আমার যে পেশা আছে আমার সব জায়গা থেকে আমি সবসময় আমার মুখের মাঝে আল্লাহর জিকির রাখি। আমি যেটা জানি এটা আমি সবসময় করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো আমরা পড়ার চেষ্টা করবো। আর আমরা যারা কোরআন জানি আমরা বেশি বেশি করি কোরআন তিলাওয়াত করার চেষ্টা করবো, কারণ কোরআনের অনেক ফজিলত আছে। আমরা যদি কোরআনের কিছু কিছু সূরার সম্পর্কে বিভিন্ন ফজিলত আছে, ইনশাআল্লাহ আমরা অন্য কোনো এক লাইভ অথবা ভিডিওর মাঝে আমরা কোরআনের নির্দিষ্ট সূরা লইয়া নির্দিষ্ট সূরার ফজিলত লইয়া আমরা আলোচনা করবো। কোরআনের এমন কিছু সূরা হল আছে যে সূরা হলে আল্লাহর সাথে ঝগড়া করবো, তার পাঠকারীরে আল্লাহ মাফ করিয়া না দেওয়া পর্যন্ত, জান্নাত না পৌঁছানি পর্যন্ত সূরায় ঝগড়া করতে থাকবো। তো এই ধরনের বিষয় লইয়া আমরা অন্য এক সময় মাতমু ইনশাআল্লাহ। আর আপনারা যারা সাপোর্ট করিয়া যাইরা ওলা খান সবে সাপোর্ট করিয়া যাইবা। আর আজকের মতো ওখান থেকে আপনারা সবার কাছ থেকে আমি বিদায় নিমুগি। আমার কথাবার্তায় ভুলভ্রান্তি হইলে আপনারা সবে কুমার সুন্দর দৃষ্টিতে দেখবা, সব ভালো থাকবা। শেষ করার আগে আবারও একবার পড়মু সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।